الله أكبر الله أكبر الله أكبر الله أكبر যখন আজান হয় আকাশ বাতাস কেঁপে ওঠে মহান আল্লাহর বরত্বে। তখন পলায়ন করে ইবলিশ আগুনে তৈরি সেই খারাপ জিনেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের এক গ্রাম যেখানে দিনের আলোতেও মানুষ ছায়া দেখে ভয় পায়। রাতে হাঁটতে গেলে মনে হয় কেউ যেন শ্বাস নিচ্ছে গলার কাছাকাছি। এই কোনো সিনেমা নয়, এই ঘটনা সত্য। এটা সুনামগঞ্জ জেলার সাজনা বাজার এলাকার এক জিনে ধরা গ্রামের কাহিনী, যেখানে একসাথে ধরেছিল পুরো পরিবার নয়, পুরো গ্রাম। মূল ঘটনা শুরু 2016 সালের শুরুর দিকে। সাজনা বাজারের উত্তর দিকে একটি ছোট্ট গ্রামে হঠাৎ করেই শুরু হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে গ্রামের এক মহিলা, 32 বছর বয়সী ফারজানা, তার স্বামীর গলা চেপে ধরে বলে, এই মাটিতে তোরা রক্ত ঢেলেছিলি, এখন সময় হয়েছে ফিরিয়ে দেবার। পরদিন ফারজানা আর দুই যুবক একসাথে অজ্ঞান হয়ে পড়ে এবং তাদের মুখে দিয়েও অদ্ভুত ভাষায় আওয়াজ বের হতে থাকে, যেটা গ্রামের ইমাম সাহেব বলেছিলেন জিনদের প্রাচীন ইয়েমেনি ভাষা এটা। প্রমাণ হিসেবে স্থানীয় পত্রিকায় সুনামগঞ্জ রিপোর্ট বলা হয় 17 জন মানুষকে একসাথে রুকিয়া করে মুক্ত করতে হয়েছিল, যা সাধারণত একসাথে দেখা যায় না। আতঙ্ক ছড়িয়ে পড়া এক রাতে গ্রামের মসজিদ থেকে হঠাৎ আজান শোনা যায় রাত 3:17, যেটা কেউ দেয়নি। মসজিদের সামনে থাকা সিসিটিভিতে একটি কালো রঙের ছায়া দেখা গিয়েছিল, যা মানুষের ছিল না, কিন্তু সে আজান দিচ্ছিল। এরপর এক শিশুর চোখ হঠাৎ লাল হয়ে যায় এবং সে তার মায়ের ভাষায় বলে, তুই আমাদের জায়গায় বাড়ি বানিয়েছিস, আমরা চলে যাব না, তুই চলে যা। এলাকার বৃদ্ধরা বলেন সেই জমিতে আগে ছিল এক জিন জিকিরকারীর কবর। বলা হয় একজন ওলি আল্লাহ সেই জায়গা তাবিজে বন্ধ করে রেখেছিলেন, কিন্তু সেখানে যখন নতুন পাকা ঘর হয় তখনই সব সিল ভেঙে যায়। মাদ্রাসার একজন শিক্ষক বলেন রাতে তাদের দরজা খুলে যেত, ঘরের লাইট জ্বলে উঠত, অথচ সুইচ অফ থাকত। আলিমগণ এসে পুরো গ্রামে সূরা বাকারা পড়া শুরু করেন। 7 দিন ব্যাপী রুকয়া হয়। তখনই 17 জন আক্রান্ত মানুষ ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে কিছু ঘর আজও খালি, মানুষ রাতে সেদিকে তাকায় না, শুনেছে এখনো সেখানে কেউ কাঁদে। এই ঘটনা সাজনা বাজার থানার রিপোর্টে নথিভুক্ত হয়েছিল এবং এলাকাবাসী এখনো বলে, আমরা জিনের ধরার সেই রাতগুলো ভুলিনি, জানি না আবার কবে ফিরে আসবে।